গুড মর্নিং সবাইকে। মহিমাসোনা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজ মনে সকালবেলা ঘুম থেকে উঠেছে আমার সাথে, আর উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। দুষ্টুমি করছে, পাশে গাছ আছে, আম গাছ, তো ওখান থেকে আম কুড়ি কুড়ি আনছে। তো এখন আম কুড়াতে গিয়েছে, চলো দেখবে। হুম, অনেক আম তো, তাতেই তোলো, হাতে আটা লেগে যাবে। মা, হাত ধুয়ে নেবো। হুম, সবগুলো ঠুকে দে। সবগুলো তুলে নিয়েছি। চলো চলো। চলো এখন মনার জন্য একটু দুসুজি করছি। সেই সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছে, এখন 8টা বাজে, এখনও পেটে কিছু পড়েনি মনার। দাঁত মেজে মুখ ধুয়ে এই আম কুড়িয়ে নিল, এবার একটু খেলা করছে। আর আমি এদিকে কাজকর্ম সব সেরে নিয়েছি সকালে। এখন সুজিটা হয়ে গেলে ওকে খাওয়াতে পারলে হয়। আমি তো কখনো শুনিনি কেউ দুধ সুজি খায়, তাও পাইপে। আমার মেয়েই প্রথম খাচ্ছে দুধ সুজি পাইপে করে। চামচিতেও খাবে না, আমি খাইয়ে দিলেও খাবে না, একা একা খাবে, তাও পাইপে করে টেনে টেনে। একবার ওপরে, একবার নিচে, একবার বসে, একবার খাটের উপরে শুয়ে পড়ছে। খাবারটা নিয়ে কি করছে দেখো। সারাদিন খেতে দিও না, খুব ভালো। খাওয়া বাদ দিয়ে কান্নাকাটি, খেলাধুলো সারাদিন লেগে আছে, শুধু খেতে গেলে যত সমস্যা। এইভাবে আমার সময় কেটে যায় ওর পেছনে। এই যে দৌড়োদৌড়ি, খেলাধুলো, দুষ্টুমি। আর সেই ওর বাবা সকালবেলা কাজে যায় আর রাতের বেলা বাড়িতে ফেরে, আমি আর ওই সারাদিন থাকি। এইভাবেই আমার টাইম কেটে যায়। থাকলে তো খেলো না, একটুকুনি খেলো। এই যে মাঝে মাঝে খেলা করবে আর আমি তার মধ্যে মধ্যে একটু একটু করে খাইয়ে দেবো, এইভাবে খাওয়াই। ও দেখে এই স্ট্যান্ডটাই আমি ফোন খাটিয়ে ভিডিও করি, সেই জন্য ও মনে করেছে এই স্ট্যান্ডটাই ওরা ভিডিও টিডিও করে, সেই জন্য ওর সামনে গিয়ে ও নাচ করছে দেখো। আচ্ছা, হুম,
মনা খেলা করছিল, খেলা করতে করতে কিভাবে একটা কাঠপিঁমড়ে ওর গলার ওখানে কামড়িয়ে দিয়েছে, ও দেখতে পায়নি আর প্রচণ্ড জ্বালা দিচ্ছে। সেই জন্যে তুলসী পাতা এনে কী করলাম, ডলে ওর গলার ওখানে লাগিয়ে দিলাম। আর কাঠপিঁমড়ে কামড়ালে না ওই তুলসী পাতা দিলে একটু তাও জ্বালাটা কমে, সেই জন্য লাগিয়ে দিলাম ওর গলার ওখানে। রান্নার জন্য এখন প্রস্তুতি শুরু করে দিয়েছি। পাশের বাড়ি একটা দিদিভাই আছে, বড় একটা মানে বাগান আছে, সেখানে শুধুই আম গাছ, কাঁঠাল গাছ আর মানে আনারস গাছের চাষ হয়। তা তোমাদেরকে আরেকদিন দেখাবো। এখন না মানে আম বাগানগুলো ঘিরে ঘিরে রেখে দিয়েছে। আগে না এইসব ঘেরা ছিল না, ছোটোবেলায় দেখতাম ঝড় হলে সবাই পাড়ার থেকে বস্তা নিয়ে আম কুড়াতে যেত। মানে বাড়ি ঝড় বৃষ্টিতে বাড়ি থাকবে কি, বাড়ি থাকতো না। ঝড় হলে দুঃখ হয়, আর আগে ছোটোবেলায় সবার আনন্দ হতো, দেখতাম যে ঝড় হলে আম কুড়াতে পারবো। আর এখন তো সমস্ত বাগান সব ঘিরে ঘিরে রেখে দিয়েছে, বাগানে কারোর যেতে দেয় না। ছোটোবেলায় একটা আনন্দ হতো অন্যরকম। ভাজা করছি, আর এদিকে নিয়ে নিয়েছি পান্তা, পেঁয়াজ, তেল দিয়ে মাখিয়ে এখন খাবো সকালবেলা। আর এটা গরম ভাতের মধ্যে জল ঢেলে দিয়েছি, আর গরম গরম ভাত না গরমের সময় খেতে ভালো লাগে না। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার রান্না করতে চলে এসেছি। বাটিতে বেসন নিয়ে নিয়েছি অল্প করে, কারণ 4টে ফুল। বেসনের মধ্যে চালের গুঁড়ো, নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1 চিমটে খাওয়ার সোডা আর একটু গরম তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে ফাটিয়ে নেব, নিলে একটু খাস্তা খাস্তা লাগে খেতে। চেক করে নিলাম তেলটা গরম হয়েছে কিনা, কারণ অনেক সময় তেল গরম হওয়ার আগে দিয়ে দিই আর কড়াইতে লেগে যায়, উল্টাতে পারি না, সেই জন্য চেক করে নিলাম।
ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা সানলিয়ে নেব, নুন, হলুদ, মিষ্টি আর ফোড়নে দেব পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। আজকের মেনু হলো ভাত, আলু মাখা, পাঁপড় ভাজা আর মনার জন্য একটু ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, মনা টক ডাল দেবো না সেই জন্যে। আর কুমড়ো ফুলের চপ আর আম ডাল। রান্না করা কমপ্লিট। গ্যাসের উপরে দেখো কি অবস্থা। আর কটা বাসন আছে, এগুলো মেজে নেব। আর জামা কাপড় ভেজানো ছিল সেগুলো কেচে নেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।